বেশি ঋণ থাকলে এই দোয়া 3বার পড়ুন আর এই আমল করুন, ইনশাআল্লাহ সব ঋণ পরিশোধ হয়ে যাবে। অল্প সময়ে ধন সম্পদের দরজা খুলে যাবে। প্রিয় ভাই, ঋণ এমন একটা জিনিস যে মানুষ যখন নেয় তখন মিথ্যা কথা বলে। এটি আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো আমি আপনাকে এতটুকুন বলবো, যদি আপনি ঋণের মধ্যে পড়ে যান, শোধ করতে পারছেন না, ব্যবস্থাও দেখতে পাচ্ছেন না, তাহাজ্জুদ নামাজ পড়েন। আর তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করুন। কিছু কিছু জিনিস আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। আর যদি প্রকৃতপক্ষে এখলাসের সহিত, ইমানের সহিত আপনি চাইতে পারেন, আল্লাহর প্রতি ভরসা রেখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে। তো প্রিয় ভাই, আপনি হাত উঠিয়ে দোয়া করবেন, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করবেন। এবারে যদি আপনি এটা না পারেন, তাহলে ফজরের নামাজের আগে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, হাজতের নামাজ। তারপরে হাত উঠিয়ে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। এই আমল একবার করে দেখুন, ফলাফল পাবেন। কেউ আমল করে নিরাশ হয়নি, ব্যর্থ হয়নি। তো প্রিয় ভাই, আমি যে আমলের কথা আপনাকে বলবো, হয়তো আপনি অন্য ভিডিওতে শুনেছেন বা জেনেছেন বা দোয়াটি পড়েন, কিন্তু আজকে এই দোয়া এমনভাবে আপনাকে বলবো যে আপনি প্রত্যেক নামাজের পর 3বার বা আপনি সব সময় পাঠ করতে পারেন। যদি ঋণ বেশি থাকলে, আপনার ঋণগ্রস্ত হলে। আর এই দোয়াটি আমার কোনো বানানো আপনাকে গল্প বলবো না। একজন গোলাম এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, আমি ঋণে জর্জরিত, পরিশোধ করতে পারছি না, অক্ষম হয়ে পড়েছি, আমাকে কিছু সাহায্য করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমাকে একটি বাক্য শিখিয়ে দেব না, যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন? যদি তোমার পাহাড় সমান ঋণ থাকে, তাহলেও আল্লাহ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়াটি বললেন সেই গোলামকে, কীর্তদাসকে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পাঠ করলেন। তো তার আগে অবশ্যই একবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তো প্রিয় ভাই, জীবন কঠিন, জীবনকে সহজ করে নিতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিকির করতে হবে, দোয়া করতে হবে। কাউরি দেখে নয়, চেষ্টা করুন, আল্লাহর কাছে দোয়া করুন, অগাধ পরিপূর্ণ ভরসা রাখুন। আর পরিপূর্ণ ভরসা রেখে যদি এই দোয়াটি পাঠ করেন, তাহলে সব ঋণ পরিশোধ হয়ে যাবে। ধন সম্পদের দরজা ইনশাআল্লাহ খুলে যাবে। প্রিয় ভাই, যারা ঋণে আছেন, আল্লাহর কাছে চান। আমি হয়তো আপনাকে বলতে পারবো, কিন্তু দেনেওয়ালা হলো আল্লাহ, আল্লাহ আপনাকে দিবে। আর হতাশ নিরাশ হলে হবে না, যে আজকে 1 মাস 2 মাস আমি দোয়া করলাম, ছেড়ে দিলাম না। আমি আমার রবের কাছে দোয়া করেছি, আমার রব আমাকে দিবেই দিবে। এই যে ভরসা, অগাধ, এটা আপনাকে লাগবে।